সালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি তোমাদের জুবাইর ভাই, পড়াশোনা করতেছি সাস্ট ইংলিশ ডিপার্টমেন্টে। তো আমি এখন যে জায়গাটিতে বসে আছি, আশা করি তোমরা ইতিমধ্যে একটা আইডিয়া করে নিয়েছো যে আমি কোন প্লেসটাতে এখন বসে আছি। তো আমি যে জায়গাটিতে বসে আছি সেটা হচ্ছে আমাদের সাস্টের যে কেন্দ্রীয় মিলনায়তন আছে কিংবা তোমাদের যে কেন্দ্রীয় অডিটোরিয়াম আছে, সেই অডিটোরিয়ামের একদম যে প্রবেশপথ আছে সেই প্রবেশপথের সামনে বসে আছি। এখানে একটা কথা তোমাদেরকে বলে রাখি যে ভিডিওর সাউন্ড কোয়ালিটিটা কিন্তু একটু এদিক ওদিক হতে পারে, কারণ আমাদের কেন্দ্রীয় অডিটোরিয়ামের ভিতরে একটু রিহার্সাল হচ্ছে, হয়তো 2-1 দিনের ভিতরে কোনো প্রোগ্রাম হবে। তো আজকে তোমাদের প্রস্তুতি বিষয়ের দুইটা বিষয়ের উপর ভিত্তি করে কথা বলবো। এই দুইটা বিষয় আমি মনে করি যে তোমাদের এখনই অবগত হওয়া উচিত, কারণ তোমাদের সাস্ট ভর্তি পরীক্ষার জন্য হাতে আর মাত্র সময় আছে 9 থেকে 10 দিন। এই 9 থেকে 10 দিনের ভিতরে এখন তোমাদের তো নতুন করে প্রস্তুতি নেওয়ার প্রয়োজন নেই। তোমরা যেটুকু পড়েছো সেইটুকু পড়ার উপর ভিত্তি করে কিন্তু তোমরা এখন ওইগুলো রিভিশন দেওয়া হবে। আর দেখা যায় তোমরা যদি ফার্স্ট টু লাস্ট রিভিশন দিতে যাও, সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু দেখা যায় হজবরল অবস্থার সৃষ্টি হতে পারে। সেই ক্ষেত্রে তোমাদের প্রয়োজন হবে যে একটা উপায় কিংবা একটা প্রসেস কিংবা একটা টেকনিক জানা, যে টেকনিকটা ফলো করে তোমাদের এই যে এত বড় একটা সিলেবাস, সেই সিলেবাসটা তোমরা এই 9 দিনের ভিতরে কভার দিতে পারবে। আর আজকে আমি এমনই একটা টেকনিক বলবো যে টেকনিকটা তোমাদের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তোমাদের অনেক সাহায্য করবে। আর এই টেকনিকের একটা এক্সট্রা বেনিফিট হচ্ছে তোমাদের এই টেকনিকটা ফলো করে কিন্তু সাস্ট ভর্তি পরীক্ষার হলে তোমাদের দেখা যায় শতভাগ প্রশ্ন কমন ফেলতে পারবে। তো চলো আমরা আমার মেইন টপিকে ফিরি। যে টেকনিকটা হচ্ছে, আমি আমার এক ভিডিওতে যে বলেছিলাম যে তোমরা সাস্ট ভর্তি পরীক্ষা আবার প্রশ্ন করা হবে যে বিগত বছরের প্রশ্ন থেকে। এখন তোমরা আমার আজকের এই ভিডিওটা দেখে আজকে আবার করবা কি, তোমাদের যে প্রশ্ন ব্যাংক আছে, তুমি ইউনিটের হও কিংবা বি ইউনিটের হও, সেই প্রশ্ন ব্যাংকটা টু জেড মুখস্থ করবা। মুখস্থ করে আয়সা তুমি পরীক্ষার ফলে পড়বা। হ্যাঁ, তুমি তখন চিন্তা করবা ওই যে ভাইয়া বলছিল, এখানে তোমাকে যে বেসিকটা বুঝতে হবে যে আমি কি অর্থে বোঝাতে চাচ্ছি যে তোমাদের এই প্রশ্ন ব্যাংকটা তোমাদের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে ফলো করবা। দেখো, তোমরা হয়তো ইতিমধ্যে যে তোমাদের যে সাস্টের প্রশ্ন ব্যাংকগুলো আছে সেই প্রশ্ন ব্যাংকগুলো বিশ্লেষণ করে নিয়েছো। সেই প্রশ্ন ব্যাংকগুলো বিশ্লেষণ করে তোমরা তোমাদের প্রস্তুতির ক্ষেত্রে যে টপিকগুলো সিলেক্ট করেছিলে, অর্থাৎ তোমাদের বিগত বছরের যে প্রশ্নগুলো থেকে সাস্ট ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসতো এবং এবারও আসবে, সেই টপিকগুলো কিন্তু তোমরা প্রথম দিকে রেখেছো। এখন তোমাদের প্রস্তুতির ক্ষেত্রে এই যে প্রথম দিকের টপিকগুলো, যেগুলো থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসতেছে, প্রত্যেক বছর প্রশ্ন আসতেছে বলতে কিন্তু যে প্রশ্নগুলো বিগত বছর করছে সেই প্রশ্নগুলো না, এই যে প্রশ্নগুলা কোন টপিক থেকে করতেছে, কোন টপিক থেকে বারবার প্রশ্ন রিপিট হচ্ছে, সেই টপিকগুলাই কিন্তু তোমাদের প্রস্তুতির ক্ষেত্রে এখন তোমাদের এই টেকনিক হিসেবে ব্যবহার করবা। আর তোমরা যদি এটা ফলো করো না তাহলে হবে কি, দেখো তুমি যদি বাংলার কথাই বলো, যেমন বাংলা সমার্থক শব্দ থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসতেছে, পাশাপাশি তোমাদের অন্যান্য যেমন বাক্য সংকোচন আছে সেখান থেকে প্রশ্ন আসতেছে, উচ্চারণ আছে সেখান থেকে প্রশ্ন আসতেছে, তাহলে তোমরা ধরে নিতে পারো যে এই যে টপিকগুলা, এই যে তোমাদের সমার্থক শব্দ থেকে করতেছে, পাশাপাশি ব্যাকরণের যে উচ্চারণ আছে কিংবা তোমাদের নত্য সত্যবিধান আছে সেখান থেকে করতেছে, পাশাপাশি তোমাদের ইংলিশের কথা ধরো, যেমন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, প্রিপোজিশন আছে, এখানে পার্ট অফ স্পিচ আছে, নাউন থেকে প্রশ্ন করে। তাহলে তোমরা যদি এই যে টপিকগুলো থেকে বারবার বিগত বছরের প্রশ্ন থেকে প্রশ্নগুলো রিপিট হচ্ছে, তোমরা যদি এই টপিকগুলাই এখন তোমাদের প্রস্তুতির ক্ষেত্রে রিভিশনের প্রাথমিক ধাপ হিসেবে রাখো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের সাস্ট ভর্তি পরীক্ষায় প্রশ্ন কমনের নিশ্চয়তা অনেক বেড়ে যাবে এবং তোমরা যে শিওর করতে পারবা, তোমরা পরীক্ষা দিয়ে বলতে পারবা যে তোমাদের চান্স হবে। আশা করি তোমাদেরকে আজকে যে তথ্যটা আমি তোমাদেরকে ইনফর্ম করলাম, এই তথ্যটা তোমাদের যে 9 দিনের রিভিশন আছে সেই রিভিশনের ক্ষেত্রে ফলো করবে এবং তোমাদের প্রস্তুতি গুছালোভাবে নিতে পারবে। দেখো, আমি এখানে একটা কথা বলছি, এখন তোমাদের হয়তো অনেক সমস্যা ফেস করতেছে যে কোনটা থেকে কোনটা পড়বে কিংবা কোনটা থেকে কোনটা রিভিশন শুরু করবে। তো এখন তুমি যদি সবগুলো একসাথে পড়তে যাও সেক্ষেত্রে কিন্তু হজবরল হয়ে যাবে। তো যে টেকনিকটা বললাম সেই টেকনিকের যে মূল টিপটা সেটাই কিন্তু তোমাদের রিভিশনের ক্ষেত্রে অ্যাপ্লাই করো।